তো নমস্কার সকল চাষি ভাইদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা খুবই আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন এখন বন্যা পরিস্থিতি, প্রায় দু মাস হবে প্রায় টানা বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির জন্য কিন্তু মাঠে সব বন্যার পরিস্থিতি হয়ে গেছে। তো আমাদের জমিতে যেহেতু চারা রোপণ করা হয়ে গেছে, আমাদেরকে জমিতে সার দিতে হবে। তো এই সময় আমরা জমিতে কিন্তু সার ব্যবহার করতে পারবো না। তো অনেকেই হয়তো করেছিলেন বা জলে ধুয়ে চলে গেছে, সেরকমও হবে। তো ভিডিওটি আজকে মূলত ওই কারণেই বানানো। তো আমরা এই সময় কি করব, তো আপনারা কিন্তু এখন জমিতে কেউ সার ছড়াবেন না। মাঝের মধ্যে যখন বৃষ্টি পড়বে না, হালকা আকাশটা ভালো থাকবে, তখন আপনারা ন্যানো ডিএপি স্প্রে করবেন। ন্যানো ডিএপি ওষুধের দোকানে যা বললেই আপনারা পেয়ে যাবেন। তো সেটা আপনারা স্প্রে করবেন। আপনাদের গাছ কিন্তু মোটা তাজা এবং শিকড়ের অনেক বৃদ্ধি হবে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতিতেও গাছগুলি ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আপনারা কুইক পটাশ দেবেন, ওর সাথেও দিতে পারেন এবং 5 দিন পরেও দিতে পারেন। কুইক পটাশ যেটা ওষুধের দোকানে পেয়ে যাবেন, আর ন্যানো ইউরিয়া এটাও আপনারা দিতে পারেন ওর সাথে পাইল করে। যদি গাছের গ্রোথ ভালো থাকে তাহলে ন্যানো ইউরিয়াটা দিয়ে দেওয়ার দরকার নেই। কুইক পটাশ এবং ন্যানো ডিএপি আপনারা জমিতে স্প্রে করবেন। গাছের শিকড় ভালো থাকবে এবং গাছ বৃদ্ধি পাবে এই বন্যা পরিস্থিতিতেও। তো মাঠে এসে মনটা খুবই খারাপ হয়ে গেল বন্যা পরিস্থিতি থেকে। জমিতে সার যেহেতু দেওয়া যাবে না, তো এবার আমাদেরকে স্প্রে অবলম্বন করতে হবে। যতটা পারা যায় গাছকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। তো এ বিষয়ে আরও ভিডিও, বেশ উপকৃত আরও ভিডিও নিয়ে আসবো। বন্যা পরিস্থিতিতে আপনারা কী করতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই।